10 মিলিমিটার মেইন বার, 15 সেন্টিমিটার সিসি, এটাকে বেস বার বলতে পারি। এখন এই সূত্র দুটি হতে আমরা জেনেছি আমাদেরকে রডের ওজন নির্ণয়ে রডের ডায়া এবং রডের দৈর্ঘ্য জানতে হবে। তাহলে আমাদেরকে সর্বপ্রথমে আগে রডের দৈর্ঘ্য হিসাব করতে হবে, অর্থাৎ লেন্থ অফ বার। হিসাবের সুবিধার্থে এই 1.5 মিটারকে আমরা সেন্টিমিটারে নিব, যাতে সহজেই আমরা হিসাব করতে পারি। তাহলে লেন্থ অফ বার সম্পূর্ণ দৈর্ঘ্য মাইনাস, এবং উভয় দিকে যে কভারিংটি রয়েছে সে কভারিংটি বাদ দিতে হবে, অর্থাৎ 2 গুণন কভারিং, প্লাস আমরা দেখতে পাচ্ছি উভয় পাশে 2টি করে হুক রয়েছে, তাহলে 2 হুক। এই সূত্র অনুযায়ী যদি আমরা এখন ম্যাথে বসাই, তাহলে লেন্থ অফ বার সমান আমরা পাচ্ছি সম্পূর্ণ দৈর্ঘ্য মাইনাস 2 পাশের কভারিং বাদ যাবে, প্লাস 2টি হুক। সম্পূর্ণ রডের দৈর্ঘ্য 150 সেন্টিমিটার মাইনাস 2 পাশের কভারিং, সাইড কভারিং 2.5 সেন্টিমিটার, তার 2.5 সেন্টিমিটার বাদ দেব, প্লাস 2টি হুক। হুকের সূত্র আমরা জানি, হুক হচ্ছে হলো হুক সমান 2 গুণন 10 ডি, এখানে ডিতে হচ্ছে হলো ডি ফর ডায়া, তাহলে 2 গুণন 10 গুণন ডায়াট হচ্ছে রডের ডায়া কত, রডের ডায়া হচ্ছে 10 মিলিমিটার, 10 মিলিমিটার। তাহলে 10 মিলিমিটার যদি আমরা সেন্টিমিটারে নেই, তাহলে 10 দ্বারা ভাগ করতে হবে। এখন ক্যালকুলেটর দিলে আমরা পাচ্ছি, যদি এটাকে মিটার করে নেই, 5 মিটার। এটাই হয়ে গেল আমাদের বেস রডের দৈর্ঘ্য। যেহেতু আমরা এখন বেস রডের দৈর্ঘ্য পেয়েছি, তাহলে এখন সূত্র অনুযায়ী আমাদেরকে ওজন বের করার জন্য লাগবে হলো রডের সংখ্যা, অর্থাৎ এই সেকশনে একটি রডের দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। এখন এই সেকশনে কতটি রড ব্যবহৃত হয়েছে সেই রডের সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। এবার এই পোর্শনে আসি, নাম্বার অফ বার। নাম্বার অফ বার নির্ণয়ের সূত্রটি হচ্ছে, আমাকে সম্পূর্ণ দৈর্ঘ্য মাইনাস উভয় পাশে কভারিং বাদ দিতে হবে, আর স্পেসিং, প্লাস 1। প্লাস 1 কেন হলো, যখন আমরা ভাগ করি আমাদের এই প্রথম রডটি বাদ পড়ে যায়, যে জন্যে আমাদের এক যোগ করে নিতে হবে। মান বসাই, তাহলে মাইনাস 2 পাশের কভারিং, 2 পাশের কভারিং ভাগ স্পেসিং দেওয়া আছে 15 সেন্টিমিটার, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, প্লাস 1। তাহলে আমাদের রডের সংখ্যা পাচ্ছি 11 NOS। তবে আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে বন্ধুরা, আমরা এটা একদিকে রডের সংখ্যা বের করলাম, কিন্তু আমাদের মনে রাখতে হবে রড শুধু একদিকে বিছানো হয় না, রড উভয় দিকে বিছানো হয় বন্ধুরা। এই যে দেখো, এই দিকে রড বিছানো হয়েছে, আবার এই দিকেও রড বিছানো হয়েছে। তাই এই 11কে আমাদের 2 দ্বারা গুণ করে নিতে হবে, তাহলে পাচ্ছি 22টি। এটা পরেও করা যায়, কিন্তু আমরা হিসাবের সুবিধার্থে এবং অঙ্কে যাতে ভুল না হয় এই জন্য আগেই গুণ করে নিব। এবার সেই কাঙ্ক্ষিত সময়ে এসে গেছি আমরা, যেখান থেকে আমরা আমাদের ব্যবহৃত রডের ওজন বের করতে পারবো। আমাদের ব্যবহৃত রডের ওজন বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমরা আবার সেই সূত্রে ফেরত যাব। ওয়েট অফ বার মান, আমাদের এই সূত্রটি, অর্থাৎ ওজন গুণন, এই অংশটি হচ্ছে হলো একক অংশের ওজন গুণন দৈর্ঘ্য গুণন নাম্বার অফ বার। তাহলে এখন এখানে রডের ডায়া হচ্ছে 10 মিলিমিটার, যদি আমরা এটাকে ভাগ করি 162.2 গুণন দৈর্ঘ্য ছিল, পেয়েছি আমরা 1.65 গুণন নাম্বার অফ বার হচ্ছে 22। ক্যালকুলেটরে দিলে আমরা পাচ্ছি
22.38 কেজি। এটাই হলো আমাদের এই অঙ্কের বেসমেন্টে ব্যবহৃত রডের ওজন। এবার আসি মেইন বারে। আমরা সেকশনটিতে দেখতে পাচ্ছি এটাতে কলামের মাঝ বরাবর যে রডটি ব্যবহার করা হয়েছে এটি এদিক থেকে এসে এই দিকে চলে গিয়েছে, এটা হলো কলামের মেইন বার। এখানে মেইন বারের ডায়াটি আমরা দেখতে পাচ্ছি 4টি 500 রড, অর্থাৎ 5কে যদি আমরা 3 দ্বারা গুণ করি 3 5 15 অর্থাৎ 16 মিলিমিটার বার ব্যবহার করা হয়েছে। 16 মিলিমিটার মেইন বার 4টি। সূত্র থেকে আমরা জানি রডের ওজন নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে আগে ওজন বের করতে হবে, যার জন্য আমাদের প্রথমে যেটা লাগে সেটা হলো দৈর্ঘ্য, অর্থাৎ লেন্থ অফ বার। লেন্থ অফ এই সেকশনের লেন্থ অফ বার নির্ণয়ের জন্য আমাদের যেই ক্রাইটেরিয়া ফলো করতে হবে সেটা হলো দৈর্ঘ্যের ভিতর থেকে নিচের যে বটম কভারিং 5 সেন্টিমিটার সেটা বাদ যাবে। বটম কভারিং 5 সেন্টিমিটার বাদ যাবে। টপ কভারিং, বটম কভারিং বাদ, টপ কভারিং বাদ। এবারে নিচে বটম কভারিং বাদ দেওয়ার পরও আমরা দেখতে পাচ্ছি এখানে 2 লেয়ারের বেস রডটি রয়েছে। তাহলে আমাদের যেটা করতে হবে এই 2 লেয়ারের বেস রডটা ডায়াটিউ বাদ দিতে হবে, অর্থাৎ 2 লেয়ার। এখন যদি আমরা লক্ষ্য করি এই সেকশনে এই যে আমাদের মেইন বারের উভয় পাশে একটি করে হুক রয়েছে এবং এখানে 7.5 সেন্টিমিটার একটি বেন্ড রয়েছে, তাহলে আমাকে এটা যোগ করে দিতে হবে। এবার যদি সেকশনটিতে লক্ষ্য করি তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি এই সম্পূর্ণ দৈর্ঘ্যের আমরা নিয়ে নিয়েছি। এবার এই সম্পূর্ণ দৈর্ঘ্যের মধ্যে থেকে আমরা বটম কভারিং নিচেরটা বাদ দিয়েছি, টপ কভারিং উপরের কভারিংটা বাদ দিয়েছি এবং 2 লেয়ারের যে বেস রড রয়েছে সেটাও বাদ দিয়েছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হুক রয়েছে, উভয় পাশে একটা করে হুক রয়েছে এবং এখানে 7.5 সেন্টিমিটার বেন্ড রয়েছে, যেটা বর্ধিত অংশ, তাই আমাকে এটা যোগ করে নিতে হবে। প্লাস বেন্ড 7.5 সেন্টিমিটার একটি বেন্ড রয়েছে, যেটা আমাকে যোগ করে নিতে হবে। আমি আবারও বলছি, আমরা সম্পূর্ণ সেকশনের দৈর্ঘ্যটি নিয়ে নিয়েছি, তাহলে এটার ভিতর টপ কভারিংটা বাদ দিব, তারপর বটম কভারিংটা বাদ দিব, তারপর এখানে দেখতে পাচ্ছি 2 লেয়ারের বেস রড রয়েছে, এই তো যেটা আমাদের ভিত্তিতে 2 লেয়ারের বেস রড রয়েছে। এই 2 লেয়ারের বেস রড যে ডায়া সেটা আমাকে বাদ দিলে আমি এতটুকুতে পৌঁছে গেলাম। এখন আমাকে যেটা করতে হবে, এখান থেকে আমি এতটুকুর দৈর্ঘ্য পেয়ে গেছি, কিন্তু এতটুকু দৈর্ঘ্য আমার বাদ থেকে যাচ্ছে, তাই এতটুকু দৈর্ঘ্য যেহেতু বাদ থেকে যাচ্ছে তাহলে এটাকে যোগ করে নিতে হবে। তাহলে প্লাস দুপাশে 2টি হুক প্লাস বেন্ড এই 7.5 সেন্টিমিটারে এই বেন্ডটুকু আমাকে যোগ করে নিতে হবে। এখন যদি আমি মান বসাই তাহলে পাই যোগ করে দিই বেন্ড 7.5 সেন্টিমিটার। এটাকে যদি ক্যালকুলেটরে দিই তাহলে আমি পাই 4.805 মিটার। তাহলে এখন ওয়েট অফ বার। তোমাদের মনে আরেকটি প্রশ্ন আসতে পারে, এখানে আমরা নাম্বার অফ বার কেন নির্ণয় করলাম না? দেখো, এখানে অলরেডি 4টি 500 রড বলেই দেওয়া রয়েছে যে এখানে 4টি 500 রড ব্যবহার করা হয়েছে, তাই এখানে নতুন করে নাম্বার বের করার কোনো প্রয়োজন নেই। এখন রডের ওজন নির্ণয় করা আমরা জানি প্রতি মিটারে ওজন পার ইউনিট গুণন দৈর্ঘ্য গুণন হলো সংখ্যা। এখানে যে সূত্রটি ব্যবহার করতে হবে সেটা হলো d²162.2, অর্থাৎ এখানে ডায়াটি হচ্ছে 16 মিলিমিটারের ডায়া, 16 স্কোয়ার ভাগ 162.2 গুণন রডের দৈর্ঘ্য। রডের দৈর্ঘ্য আমরা পেয়েছি 4.805 এবং রডের সংখ্যা হলো 4টি। এটাকে যদি ক্যালকুলেটরে দাও বন্ধুরা তাহলে পাবে কেজি। এটাই হচ্ছে এই মেইন বারের ওজন, এটাই এই মেইন বারের ওজনের অ্যান্সার। আমাদের বেস রডের ওজন বের করেছি, মেইন রডের ওজন বের করেছি, এখন শুধু বাদ থাকে টাইবার ওজন বের করার জন্য আমাদের সেকশনটি যদি লক্ষ্য করি তাহলে এই কলামের টপ ভিউটা আমাকে বুঝতে হবে। যদি কলামের টপ ভিউটা দেখি সেটা সম্পূর্ণ এইরকম হবে।
যার দৈর্ঘ্য এবং প্রস্থও 25 সেন্টিমিটার, অর্থাৎ কলামটি একটি বর্গাকার কলাম। তাহলে কলামের টাই বার ডিজাইন করার জন্য এটা হচ্ছে আমাদের টাই এবং এটা হচ্ছে এটার কর্নার, এবং টাই বার ডিজাইন করার জন্য আমাকে উভয় পাশে 5 সেন্টিমিটার করে টেনে আসতে হবে। এটুকু 5 সেন্টিমিটার। সূত্র হতে আমরা জানি আমাকে আগে টাই বারের দৈর্ঘ্য বের করতে হবে। টাই বারের দৈর্ঘ্য যদি আমরা বের করি, টাই বারের দৈর্ঘ্য বের করার জন্য আমরা এখান থেকে এতটুকু দৈর্ঘ্য বের করে নেব। আমরা জানি যেহেতু বর্গাকার কলাম, এইটুকুর দৈর্ঘ্য যা এইটুকুর দৈর্ঘ্য তাই, তাহলে আমরা যেহেতু 2 দ্বারা গুণ করে নিতে পারি। এই অংশের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, যার মধ্যে যদি আমি কভারিংটা বাদ দিয়ে দিই তাহলে থাকে 20 সেন্টিমিটার। তাহলে এই পাশেও 20 সেন্টিমিটার, তাহলে যোগ 20। তাহলে এখানে আমরা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য পাচ্ছি। এখান থেকে এতটুকুর দৈর্ঘ্য, এখান থেকে এই অংশের দৈর্ঘ্য, এবং এটাকে 2 দ্বারা গুণ করে দিলে আমরা এই সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি। এখানে আরেকটি কথা মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু টাইয়ের সাথে হুকও থাকে, যেটা ভিতরের দিকে বর্ধিত করে দেওয়া থাকে যাতে জয়েন্টটি শক্ত হয়। এই হুকের দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার, এটুকু হলো 15 সেন্টিমিটার করে। এই হুকের দৈর্ঘ্য হলো 15 সেন্টিমিটার করে, যেহেতু উভয় পাশে যে জন্য 15 15 30, তাই আমাকে 30 সেন্টিমিটার যোগ করে নিতে হবে। তাহলে সম্পূর্ণ দৈর্ঘ্য এখন আমরা পাচ্ছি, যদি মিটারে বসাই তাহলে এসব বন্ধুরা এই হিসাবটি আমরা আমাদের অঙ্কে ভিতরে এনে বসাই। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 সুতার 20 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার ডিস্টেন্সে টাই বার ব্যবহৃত হয়েছে, অর্থাৎ 3 × 6 অর্থাৎ 8 মিলিমিটারের টাই বার সেন্টিমিটার সেন্টার টু সেন্টার ডিস্টেন্সে। আর তো আমরা আগেই নির্ণয় করেছি, তাহলে এখন আমরা সরাসরি এখানে বসিয়ে দিতে পারি। এবারে সেকশনটি যদি আমরা দেখি, এখানে অনেকগুলো টাই ব্যবহৃত হয়েছে 20 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার ডিস্টেন্সে। এবার আমরা হিসাব করে দেখি মোট কতগুলি টাই ব্যবহৃত হয়েছে, অর্থাৎ নাম্বার অফ বার। টাই বারের সংখ্যা নির্ণয় করতে হলে আমাদেরকে আবার সে আগের মতো হিসাবে যেতে হবে। এখন সেকশন থেকে টাই বারের সংখ্যা বের করার জন্য আমাদের যে যে অংশ বাদ দিতে হবে এবং যে যে অংশ সংযোজন করতে হবে তা হলো আমাদের সম্পূর্ণ অংশের আগে দৈর্ঘ্য নিতে হবে। তার ভিতর থেকে আমরা টপ কভারিং বাদ দিব, বটম কভারিং বাদ দিব এবং 2 লেয়ারের যে বেস রড সেটা বাদ দিব এবং হাফ স্পেসিং, এখান থেকে হাফ স্পেসিং বাদ দিব দিয়ে তাহলে আমরা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি। এটাকে যদি আমি স্পেসিং দ্বারা ভাগ দিই তাহলে মোট কতটি টাই ব্যবহৃত হয়েছে সেটা বের করতে পারবো। যেহেতু আমরা জানি ভাগ করার পরে আমাদের প্রথমটি বাদ পড়েছে, তাই এখানে 1 যোগ করে নিতে হবে। এখন আমরা অঙ্কে সংখ্যাগুলো বসাই। দৈর্ঘ্য, সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য হলো 750 সেন্টিমিটার। টপ কভারিং হচ্ছে 2 সেন্টিমিটার, বটম কভারিং 5 সেন্টিমিটার, 2 লেয়ার বেস রড 2 গুণন, এখানে 2টি রডের ডায়া হচ্ছে 10 মিলিমিটার রড ব্যবহার করা হয়েছে। 10 ভাগ হলো 10 দ্বারা ভাগ করলে সেন্টিমিটার হয়। দুঃখিত, এখানে আরেকটি ডায়া বাদ যাবে, সেটা হলো 2 লেয়ারের বেস রড বাদ দেওয়ার পরে মেইন রড যে বাঁকানো হয়েছে সেটার ডায়াও বাদ দিতে হবে, অর্থাৎ মেইন বারের ডায়া হচ্ছে 16 মিলিমিটার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 16 ভাগ হচ্ছে 10। এখন মাইনাস হাফ স্পেসিং কত? স্পেসিং হচ্ছে 20 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। এটাকে নিচে হলো স্পেসিং 20 সেন্টিমিটার যোগ 1।
এটাকে যদি তুমি ক্যালকুলেটরে দাও তাহলে পাবে। অবশেষে আমরা রডের সংখ্যা বের করে ফেললাম। এখন শুধু রডের ওজনটুকু বের করতে হবে। রডের ওজনটুকু বের করা আমরা আগে থেকেই জানি। রডের ওয়েট অফ বার 8 মিলিমিটার, টাই বার ব্যবহার করা হয়েছে 8 ভাগ 162.2 গুণন সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য। সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য আমরা আগে পেয়েছি 110 গুণন, আরও সহজভাবে যদি আমরা বলি এটুকু হচ্ছে রডের একক ওজন এবং এলতে হলো সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য হলো সর্বমোট রডের সংখ্যা। যদি আমরা এটাকে ক্যালকুলেটরে দিই তাহলে এখানে আমরা পাচ্ছি 5.61 কেজি। অবশেষে এই সেকশনে ব্যবহৃত সবগুলো রডেরই ওজন আমরা বের করতে পেরেছি। এখন আমাদের টোটাল ওয়েট বের করে দিতে হবে। টোটাল ওয়েট, যে ওয়েট আমরা পেয়েছি 22.3 ওয়েট, প্লাস মেইন বারের ওয়েট আমরা পেয়েছি 30.33 কেজি, টাই বারের ওয়েট আমরা সর্বশেষে পেয়েছি 5.61 কেজি, অর্থাৎ টোটাল 58.32 কেজি। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে বন্ধুরা, অনেক সময় আমাদেরকে অঙ্কে এককের মারপ্যাচের মধ্যে ফেলে দেয়, তাহলে আমাদেরকে দেখা গেল অনেক সময় কুইন্টালে চেয়ে বসবে। যদি আমাকে কেজিতে না চেয়ে কুইন্টালে চেয়ে বসে, সেক্ষেত্রে কেজি থেকে কুইন্টালে যাওয়ার নিয়ম হচ্ছে কেজিকে 100 দ্বারা ভাগ করলে কুইন্টাল এককে আসে, অর্থাৎ 0.58 কুইন্টাল। এ হচ্ছে আমাদের সম্পূর্ণ অঙ্কের অ্যান্সার। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে পরবর্তী ক্লাসে।